হ্যালো, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর গণিত পরীক্ষার প্রশ্ন এবং উত্তর খুঁজতেছো, তাদের জন্য নিয়ে আসলাম প্রশ্ন এবং উত্তর। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রশ্নের প্রথমে বলেছে যে প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ। পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে, ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ। এই চমৎকার আইডিয়ার ওপর ভিত্তি করেই তোমরা আজকে একটি প্রকল্পের অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কীভাবে আরও সবুজ করা যায় তা খুঁজে বের করবে। এর জন্য তোমরা ডান পাশে কলামে বর্ণিত তিনটি কাজ করবে। কাজ ক হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি, দলগত কাজ 1 এবং একক কাজ 1। কাজ খ কাগজের অপচয় কমাই, গাছ বাঁচাই, এটা হচ্ছে জোড়া কাজ। এবং কাজ গ গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ করি, দলগত কাজ 2 এবং একক কাজ 2। তো আমরা এখন নিচে আসি। কাজ এক দেখতে পাচ্ছি। তো কাজ 1-এ বলতেছে যে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। আমরা জানি গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে। আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে বেঁচে থাকি। একটি বড় গাছ, আম, কাঁঠাল, বট গাছ গড়ে প্রতি বছর প্রায় এখানে হচ্ছে 1 লাখ লিটার অক্সিজেন তৈরি করে। অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। অন্যদিকে একটি ছোট গাছ, গাঁদা বা গোলাপ গাছ গড়ে 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো একজন মানুষের প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে, যত মানুষ আছে, তার সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি, আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সে পরিকল্পনা করি। তো এখানে হচ্ছে দলগত কাজ 1। দলগত কাজ 1 দিয়েছে হচ্ছে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলোর সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। তো এখানে হচ্ছে 5টি কাজ দেওয়া হয়েছে। তো প্রথম কাজটি হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। তো এটার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক 125টি। ঠিক আছে। তো আমরা এখন দ্বিতীয় প্রশ্নে যাই। ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো। তো এটার উত্তর হবে ষষ্ঠ শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা 80 জন, শিক্ষক 28 জন, কর্মচারী 13 জন এবং মোট 121 জন। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। তো গাছের হিসাব দিয়ে অক্সিজেনের পরিমাণটাকে গুণ করতে হবে। তো আমরা উত্তরটা দেখি।
তো বিদ্যালয় প্রাঙ্গণে মোট বড় গাছ আছে 125টি, তবে একটি করে বড় গাছ গড়ে প্রতিদিন অক্সিজেন দেয় 274 লিটার। তো 125টি গাছ দেবে 125 গুণন 274 লিটার, তবে হলো গুণ করলে পাওয়া যাবে 34,250 লিটার। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট জনসংখ্যা, শিক্ষক ও শিক্ষার্থীর এবং কর্মচারী রয়েছে, তাদের প্রতিদিন গড়ে কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়? তো 1.4-এর উত্তর দেখি আমরা। তো 1.4-এর উত্তর, ষষ্ঠ শ্রেণীতে আমার শাখায় মোট 8 জন শিক্ষার্থী এবং 80 জন কর্মচারী এবং 3 জন রয়েছে। তাহলে ষষ্ঠ শ্রেণীতে মোট হবে 8, 80 এবং 3, তাহলে 91 জন। আর এখানে হচ্ছে উত্তরটা হবে একজনের গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে 378 লিটার, 91 জনের গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে 91 গুণন 378, উত্তর হবে 34,398 লিটার। এটা হচ্ছে উত্তর। আর হচ্ছে 1.5 বলছে হচ্ছে, প্রশ্নটা হচ্ছে তোমার শাখায় সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিন যে অক্সিজেন প্রয়োজন হয় সেই অক্সিজেনের পরিমাণ বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি? দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় সংখ্যক গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি? গাছ না থাকলে কি করা যায় তা প্রভৃতি লেখো। এটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। তো এটি হচ্ছে দলগত কাজ, তোমরা হচ্ছে মিলেমিশে লিখবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।